আমরা যে পিকনিকে গেছিলাম তার বাকিটা শেয়ার করব পরদিন বলেছিলাম। আমরা তো টুকিটাকি খাওয়া দাওয়ার পর যে হাঁটা শুরু করেছি তা বেশ অনেকটাই হাঁটা। হ্যাঁ, কষ্ট হচ্ছে ঠিকই, তেমন রোদ, কিন্তু কি যে সুন্দর দৃশ্য, নানান রকম নতুন ধরনের গাছ, ঢালু রাস্তা, যে অ্যাডভেঞ্চার সেটা হেঁটে না এলে বোঝা যাবে। হাঁটার পর দেখতে পেলাম যে পাওয়ার প্ল্যান্ট যেখান থেকে জলবিদ্যুৎ তৈরি হচ্ছে। তারপর কিছুটা সিঁড়ি নেমে যে ফলসটা উপর থেকে দেখেছিলাম তার টেলটা দেখা যাবে, আর সাথে বয়ে যাচ্ছে অফুরন্ত জল, যেখান থেকেই রিভার অ্যাক্সেস করা যাবে। তার জন্য যেতে হবে একটু পথ। এবার সেখানে যাওয়া যাক। সেখানে যেতেও হাঁটা তো আছে, রাস্তাটা দেখতে নুড়ি পাথরতে হাঁটা চলা খুবই রিস্কি। তবে সবাই জলে বোটিং সুইমিং করবে বলে যে যার মতো প্রস্তুতি নিচ্ছে। খুবই সুন্দর, সাথে আনন্দ। মাঝে মাঝে এরকম আনন্দর একটু আধটু দরকার একঘেয়েমি কাটানোর জন্য, তাই না? তবে জানো তো, যেহেতু এখানে জুলাই মাস আর আগস্ট মাস একটু গরম, তাই এখানে সবসময় এই সময়তেই বেশি পিকনিক হয়। আমাদের ওখানে শীতকাল মানেই যেমন পিকনিক, এখানে গরমকাল মানেই পিকনিক সিজন। যাই হোক, আমরা তো এসে গেছি, সবাই সবার মতো জলে নেমে পড়েছি। জল পুরো ঠান্ডা কনকনে, পায়ে লাগতেই আমার মনে হচ্ছে অবশ হয়ে যাচ্ছে। আমি আর স্নান করার সাহস নিতে পারলাম না, তাই একটু জলে নেমে মজা আনন্দ নিয়ে উঠে পড়ি। কত লোক বোট নিয়ে গেছে, এমনকি ডগি নিয়েও নেমে যাচ্ছে। সবাই সবার মতো করে আনন্দ দিচ্ছে, বাচ্চা বলো বা বড়, সবাই জলে খেলা করতে কিন্তু ভালোই বাসে, তাই না? এবার এখান থেকে উঠতে হবে, উপরে যেতে হবে, তারপর একটা জায়গা খুঁজে সেখানে লাঞ্চের আয়োজন শুরু হবে। যেহেতু এখানে পিকনিকে রান্নার কোনো ব্যবস্থা করা যায় না, কেনা খাবারই ভরসা বা বাড়ি থেকে বানিয়ে আনা। এটা হলো সেই জায়গাটা যেখানে পাওয়ারটা উৎপন্ন করে জলটাকে বার করে দিচ্ছে। সত্যি বলতে এতটাই হাঁটা হেঁটেছি যে পেটে ছুঁচো ইঁদুর একসঙ্গে দৌড়াদৌড়ি করছে। তাই উপরে উঠে বেশ সুন্দর টেবিল চেয়ারের ব্যবস্থা দেখে একটা জায়গা খুঁজে নেওয়া হলো। এখানে কিন্তু রেস্ট রুমের ব্যবস্থাও আছে, কোনো কিছু অসুবিধাই হবে না। জায়গা খুঁজে আমাদের খাবারের এলাহি ব্যবস্থা প্রস্তুতি শুরু হয়েছে। মেনুতে আছে জায়ান্ট চিকেন বার্গার, ফ্রাইজ, চিকেন স্যালাড, অরেঞ্জ জুস আর মিষ্টি মুখে আছে চিজ কেক। সবকিছু কিন্তু একদম সুন্দরভাবে বানানো চলছে, দেখেই বোঝা যাচ্ছে প্রস্তুতি এখন তুঙ্গে। একদম নিপুণ হাতে কাটাকাটি চলছে, অন্যদিকে মাখামাখি, তার মধ্যে ফটো তোলাও চলছে, সাথে হাসি মজা লেগ পুলিং, কোনো কিছুই বাদ নেই। আগের দিনই বলেছিলাম যে এটা শেফদের পিকনিক, তাই দেখেই বুঝতে পারছো যে কেমন সুন্দরভাবে বার্গার হতে চলেছে। এমন নয় যে বাইরে এসেছি বলে ঘুরতে বার্গারের কোনো কিছু কম্প্রোমাইজ। সব কিছু সুন্দরভাবে যেমনভাবে বানানো হচ্ছে তেমনভাবেই কিন্তু প্রেজেন্টেশন। যখনই এই চিজ স্লাইসটা বার্গারের ওপরে পড়লো, তখন থেকেই যেন আমার খিদেটা দ্বিগুণ হয়ে গেল। আমি কোনোভাবেই যেন আমার খিদেটাকে আটকাতে আর পারছি না। বার্গার প্ল্যাটার রেডি অলমোস্ট। ফ্রাইজ দেওয়া দেখে মনে হচ্ছে হয়তো আমার কাছেই আসতে চলেছে। বেশিক্ষণ এটা সামনে থাকলে ওয়েট করা দুষ্কর। সবাই মজা করে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, আমিও খাওয়া দাওয়া শুরু করি। এখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব এডমন্ডস বিচের উদ্দেশ্যে। এই এডমন্ড বিচে গিয়ে কি করলাম, কেমন বিচটা শেয়ার করব নেক্সট দিন। চলো তাহলে আজ আসি, কেমন? সবাই ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে ভুললে চলবে না কিন্তু। টাটা।